ওম শান্তি 13/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা এখানে মানুষ থেকে দেবতা হওয়ার টিউশন নিতে এসেছো। কড়ি থেকে হীরা হচ্ছ। তো আমরা এখানে কিসের টিউশন নিতে এসেছি? মানুষ থেকে দেবতা হওয়ার। আমরা কড়ি থেকে হীরা হচ্ছি। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের এই পড়াতে কোনো খরচা লাগে না কেন? তো আমরা বাচ্চারা যেই পড়াটা পড়ছি এতে কোনো খরচা লাগে না কেন? উত্তর, কারণ তোমাদের বাবাই হলো টিচার। বাবা বাচ্চাদের কাছে কি করে খরচা বা ফিজ নেবে? বাবার বাচ্চা হয়েছ, বাবার কোলে এসেছ, তো বাবার বর্ষা মানে বাবার সম্পত্তির হকদার হয়ে গেছ। তোমাদের বাচ্চাদের বিনা খরচে কড়ি থেকে হীরের মতো দেবতা বাবা বানিয়ে দেয়। তো আমরা বাচ্চারা বিনা খরচে কড়ি থেকে হীরার মতো দেবতা হই। ভক্তিতেও তীর্থ করো, দান পুণ্য করো, তো খরচাই খরচা। তো ভক্তিতে যখন মানুষ দান পুণ্য করে, তীর্থ আদি করে, তো সেখানে খরচাই খরচা। আর এখানে তো বাবা বাচ্চাদের রাজত্ব দিয়ে দেয়, সারা বর্ষা মুফতে দিয়ে দেয়, মানে সারা সম্পত্তি ফ্রিতে দিয়ে দেয়। পাবন হও আর বর্ষা নাও। তাহলে এখানে বাবার সম্পত্তি নেওয়ার জন্য পাবন হতে হবে, তাহলেই বাবার বর্ষা নিতে পারবো। ওম শান্তি। বাচ্চারা বোঝে যে আমরা হলাম স্টুডেন্ট। বাবার স্টুডেন্ট ক্যা পড় রহে হো? তো বাবা বলছে, বাবার তোমরা স্টুডেন্ট, তো তোমরা কি পড়ছো? আমরা মানুষ থেকে দেবতা হওয়ার টিউশন নিচ্ছি। আমরা আত্মারা পরম পিতা পরমাত্মার থেকে টিউশন নিচ্ছি। তা আমাদের কত বড় ভাগ্য! আমরা কার কাছে টিউশনি পড়ছি? পরমাত্মার থেকে কাছে। এখন বুঝে গেছো যে জনম বাই জনম নিজেকে আমরা দেহই ভাবতাম। আমরা আগে কি ভাবতাম? নিজেকে দেহ, আত্মা ভাবতামই না। ওই লৌকিক বাবা টিউশন নেওয়ার জন্য তো আমাদের অন্যখানে পাঠায়। লৌকিক বাবা আমাদের টিউশনের জন্য অন্যখানে পাঠায়, অন্য জায়গায়। সদ্গতির জন্য আবার আরও অন্য জায়গায় পাঠায়, তাই না? টিউশন নেওয়ার জন্য কোনো টিচারের কাছে পাঠায়, আর সদ্গতির জন্য কোনো গুরুর কাছে পাঠায়। বাবা বুড়ো হলে তাকে বানপ্রস্থ যাওয়ার তার দিল হয়। তো কোনো বাবা যখন বয়স হয়ে যায় তখন তার বানপ্রস্থে যাওয়ার মন হয়। কিন্তু বানপ্রস্থের অর্থকেই কেউ জানে না। বানপ্রস্থ মানে কি? বাণী থেকে ওপরে আমরা কি করে যেতে পারি এটা কারো বুদ্ধিতে বসেই না। এখন তো আমরা পতিত। যেখান থেকে আমরা আত্মারা এসেছি সেখানে তো আমরা সবাই পাবন ছিলাম। তো আমরা আত্মারা কোথা থেকে এসেছি? পরমধাম। তো সেখানে আমরা সবাই কি ছিলাম? পাবন ছিলাম। এখানে এসে পাঠ বাজাতে বাজাতে পতিত হয়ে গেছি। এখন আবার পাবন কে বানাবে? ডাকেও না, হে পতিত পাবন। তো গুরুকে তো কেউ পতিত পাবন বলতে পারবে না। গুরু করে ফির ভি এক মে পুরা নিশ্চয় নেহি बैठता। তাহলে মানুষ তো গুরু করে, তাও একটা গুরুতে নিশ্চয়ই বসে না, তাই চেক করতে থাকে, যাচ করে। এইরকম যদি কোনো গুরু পেয়ে যায় যে আমাকে ঘর বা বানপ্রস্থ অবস্থায় পৌঁছে দেবে, তার জন্য অনেক যুক্তির আছে। যেখানেই শোনে অমুকের অনেক মহিমা, তো সেখানেই চলে যায়। তার মানে একটা গুরুর প্রতি নিশ্চয় নেই। যে এই ঝাড়ের স্যাপলিং হবে তারই তোমাদের এই জ্ঞানের তীর লেগে যায়। তাহলে যে এই ব্রাহ্মণ ঝাড় বা দেবী দেবতার বংশের ছিল, তারই কি হবে? এই জ্ঞানের তীর লেগে যাবে। তো সে ভাববে এটা তো ক্লিয়ার কথা, বরাবর তোমরা বানপ্রস্থ অবস্থায় যাও না, এটা কোনো বড় ব্যাপার না। টিচারের জন্য
স্কুলে পড়ানো এটা কি কোনো বড় ব্যাপার একটা টিচারের? ভক্তদের কি চাই এটাও কেউ জানে না। এখন তোমরা বাচ্চারা এই ড্রামার চক্রকে ভালোভাবে জেনে গেছো। তোমরা বোঝো বরাবর বাবাই বর্ষা দিয়েছিল, যেটা আবার এখন দিচ্ছে। আবার ওই অবস্থায় আমরা আসব, সেটা তো তোমরা বোঝোই। প্রথম মুখ্য কথাই হলো পাবন হওয়ার জন্য বাবাকে ইয়াদ করতে হবে। লৌকিক বাবা তো সবকো ইয়াদ है, তো লৌকিক বাবার কথা তো সবারই মনে থাকে, পারলৌকিক বাবাকে জানেই না। এখন তোমরা বোঝো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করা তো সহজ থেকে সহজ, ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টও। তাই এটা যেমন এক সহজ থেকে সহজও, আবার কঠিন থেকে কঠিনও। আত্মা একটু একদম সূক্ষ্ম ছোট সিতারা তারা, বাবাও সিতারা। তো বাবা হলো সম্পূর্ণ পবিত্র আত্মা, তো বাবা কখনো অপবিত্র হয় না। संपूर्ण पवित्र का संग तारे सो तो एक का ही संग मिल सकता है। তো একদিকে যেরকম সম্পূর্ণ পবিত্র আত্মা হয়, আবার সম্পূর্ণ অপবিত্র আত্মাও হয়। সম্পূর্ণ পবিত্র সঙ্গ যদি আমরা করি, সেটা তো এক বাবার সঙ্গই আমরা পেতে পারি, কারণ বাবাই হলো কি পতিত পাবন। সঙ্গ তো অবশ্যই চাই। আবার কুসঙ্গও আমরা পাই 5 বিকার রূপী রাবণের, তাকে বলা হয় রাবণ সম্প্রদায়। তোমরা এখন হচ্ছ রাম সম্প্রদায়। তোমরা রাম সম্প্রদায়ের হয়ে যাবে, তখন এই রাবণ সম্প্রদায় থাকবেই না। এইটা এখন আমাদের বুদ্ধিতে জ্ঞান আছে। রাম বলে ভগবানকে, তো ভগবানেরই আরেক নাম রাম। ভগবানই এসে রাম রাজ্য স্থাপন করে, অর্থাৎ সূর্যবংশী রাজ্য স্থাপন করে। রাম রাজ্যও বলবে না, কিন্তু বোঝানোর জন্য সহজ হয় তাই বলে রাম রাজ্য আর রাবণ রাজ্য। আসলে রাম রাজ্যটা হচ্ছে সূর্যবংশী রাজ্য, বাস্তবে হলো কি সূর্যবংশী রাজ্য। তোমাদের একটা ছোট বই আছে, কি বই? হিরে জৈসা জীবন कैसे बने, হীরার মতো জীবন কি করে হয়। এখন হীরার মতো জীবন কাকে বলে মানুষ কি জানে এক তোমরা ছাড়া? লেখা উচিত হীরার মতো দেবতাই জীবন কি করে হবে, দেবতা অক্ষর অ্যাড করা উচিত। তোমরা ফিল করো আমরা হীরার মতো জীবন এখানেই বানাচ্ছি, বাবা ছাড়া আর কেউ বানাতে পারবে না। বইটা তো ভালো, তাতে এই অক্ষরটা শুধু অ্যাড করো, কি হীরার মতো দেবতাই জীবন কি করে বানাতে পারো। তোমরা আসুরি করির মতো জন্ম থেকে দেবতাই হীরার মতো জন্ম সেকেন্ডে প্রাপ্ত করতে পারো, 1 পয়সাও খরচা করার দরকার নেই। বাচ্চারা বাবার কাছে জন্ম নেয় আর সাথে সাথেই তার সম্পত্তির হকদার হয়ে যায়। বাচ্চাদের কি কোনো খরচা লাগে? বাবার কোলে এলো আর বর্ষার হকদার হলো, খরচা তো বাবাই করে নাকি বাচ্চা? এখন তোমরা কি খরচা করেছো? বাবার হতে কোনো খরচা লাগে কি? লাগে না। যেরকম লৌকিক বাবার হলে খরচা লাগে না, সেরকম পারলৌকিক বাবার হতেও কোনো খরচা লাগে না। এটা তো বাবা বসে পড়ায়, পড়িয়ে তোমাদের দেবতা বানায়। তোমরা কোনো ছোট বাচ্চা তো না, তোমরা হলে বড়। বাবার হলে বাবা রায়ও দেয়, তোমাদের নিজের রাজধানী স্থাপন করতে হবে, এতে পবিত্র অবশ্যই হতে হবে। খরচা তো কিচ্ছু লাগে না। গঙ্গায় যায়, তীর্থে স্নান করতে যায়, তো খরচা করে না। তোমাদের তো বাবার ওপর নিশ্চয় হলে আর খরচা লাগে কি? তোমাদের কাছে সেন্টারে আসে, তোমরা তাদের বলো এখন বেহদের বাবার বর্ষা নাও, বাবাকে ইয়াদ করো। বাবা না,
বাবা নিজে বলে, আমার বর্ষা যদি তুমি চাও তাহলে পতিত থেকে পাবন হও, তবেই পাবন বিশ্বের মালিক হতে পারবে। এটাও জানো বাবা বৈকুণ্ঠ স্থাপন করে। সমঝদার বাচ্চা ভালোভাবে বোঝে ওই পড়াতে খরচা কত হয়। এখানে খরচা তো কিচ্ছু নেই। আত্মা বলে আমি অবিনাশী, এই শরীর বিনাশ হয়ে যাবে, বাল বাচ্চা আদি সব বিনাশ হয়ে যাएंगे। তাহলে বাচ্চা কাচ্চা সব বিনাশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এত পয়সা যেগুলো আমি জমা করেছি সেটা কি করব, সেটা কি হবে? তো এই চিন্তা তো হয় না। কোনো বড় লোকও থাকে, ভাবো তার কেউ নেই, সে জ্ঞান যদি পায় তো ভাবে তাহলে যখন সব বিনাশী হয়ে যাবে তাহলে এই হালতে আমি পয়সা কি করব? তো পড়াটা তো হলো সোর্স অফ ইনকাম। বাবা বলেওছে এক ইব্রাহিম লিঙ্কন ছিল, খুব গরিব ছিল, রাতে জেগে পড়তো, রাত জেগে পড়তো, পড়ে পড়ে এত হুঁশিয়ার হয়ে গেছে যে প্রেসিডেন্ট হয়ে গেছে। খরচা লেগেছে কি? কিচ্ছু না। অনেকেই আছে যারা গরিব হয়, তার থেকে গভর্নমেন্ট পয়সা নেয় না পড়ার জন্য, এরকম অনেকেই পড়ে। তো वो भी बिगर फी প্রেসিডেন্ট बन गया। তো সেই রকম বাবা ইব্রাহিম লিঙ্কনের কথা বলছে, সেও কোনো পয়সা ছাড়াই প্রেসিডেন্ট হয়ে গেছে, পড়াশোনা করে কত বড় পদ পেয়েছে। তো এই গভর্নমেন্টও কিচ্ছু খরচা নেয় না, জানে দুনিয়ায় সবাই গরিব, ভালে যত বড়ই ধনবান, লাখপতি, করোড়পতি, কোটিপতি হোক, वो भी कहेंगे, সেও বলবে আমি গরিব। हम उनको साहूकार बनाते हैं। তো বাবাই তো সবাইকে সাহুকার বানাচ্ছে জ্ঞান ধনে। ভালে ধন যতই থাকুক, তোমরা জানো বাকি অল্প দিনের জন্য, এগুলো সব মাটিতে মিশে যাবে। তাহলে গরিব হলো না? সারা ব্যাপারটাই হলো পড়ার উপর। বাবা বাচ্চাদের পড়ালে তার থেকে কি নেবে? তো বাবা বাচ্চাদের পড়ানোর জন্য কি কিছু নেবে? বাবা তো বিশ্বের মালিক। বাচ্চারা জানে আমরা ভবিষ্যতে এটা হব। বাবা এসেছে এই নতুন দুনিয়া স্থাপন করতে। ব্যাচ দ্বারাও তোমরা এটা বোঝাতে পারো। নতুন নতুন ইনভেনশন বেরোতে থাকে। শিব বাবা বলে আমার যে আত্মা তাতে সারা পার্ট সেট আছে। যে বিকারী পতিত হয় তাকেই বাবা এসে পাবন বানায়। এটা তো জানো 5000 বছর আগে বাবার থেকে তোমরা বিশ্বের বাদশাহী নিয়েছিলে। মুখ্য কথা হলো বাবা বলে মা মেকম ইয়াদ করো। বাবা সামনাসামনি সম্মুখে বলে রথ পেয়ে গেছো, তো বাবাও চলে এসেছে। তাই বাবা কি বলছে যে বাবা রথ পেয়ে গেছে। কার রথ? ব্রহ্মার রথ। তাই তার মধ্যে বাবা এসেছে। রথ তো নিশ্চয়ই একজনই ফিক্স থাকবে না, এটা বানায়া ড্রামা, চেঞ্জ হবে না। বলে এই জহুরি কি করে প্রজাপিতা ব্রহ্মা হলো? ভাবে এ তো জহুরি ছিল। তো জহরত এক হয় ইমিটেশনের, একটা হয় রিয়াল। তো এতেও রিয়াল জহরত তো বাবা দেয়। আর তাহলে ওই নকল হীরা আর কি কাজে আসবে? এটা হলো জ্ঞান রত্ন, এর কাছে ওই জহরতের কোনো দাম নেই। যখন এই রত্ন পাচ্ছ, তো যখন ব্রহ্মা বাবাও কি বুঝেছিল, যখন সে জ্ঞান রত্ন পেল তখন ভাবলো এই জহরতের ধান্দা কোনো কাজের না, এই হীরার ধান্দা আর কোনো কাজের না। এই অবিনাশী জ্ঞান রত্ন এক একটা লাখ লাখ রুপাইয়া, এক একটা ওয়ার্ডের ভ্যালু কত? লাখ লাখ টাকা। কত তোমরা তাহলে রত্ন পাচ্ছ? এই জ্ঞান রত্নই সচ্চে বন যাতে হে। এই জ্ঞান রত্নটাই সত্যিকারের হয়ে যায়, এই জ্ঞানটাই কি হয়ে যায়? রত্ন হয়ে যায়। তোমরা জানো বাবা এই রত্ন দেয় ঝোলি ভরার জন্য। এটা তোমরা ফ্রিতে পাও, কিচ্ছু খরচা নেই।
সত্যযুগে তো দেওয়ালে ছাদেও হিরে জহরত লেগে থাকবে, তার ভ্যালু কি থাকবে তখন? ভ্যালু তো পরে হয়। সত্যযুগে তো হিরে জহরত তোমাদের কাছে কিচ্ছু না। এটা তো বাচ্চাদের নিশ্চয় হওয়া উচিত। বাবা বোঝায় এ রূপো বসন্ত বিহে, রূপও আবার বসন্ত। বাবার ছোট্ট রূপ, তাকে জ্ঞান সাগর বলে। এই জ্ঞান রত্নই হলো তোমাদের অনেক ধনবান বানাবে। তাই বাবা বলছে জ্ঞানটা হলো রত্ন, যেটা তোমাদের অনেক ধনবান বানাবে। বাকি কোনো অমৃত বা পানির মানে জলের এগুলো বৃষ্টি এগুলো না, পড়ার মধ্যে জলের কোনো ব্যাপারই হয় না। পাবন হতে খরচার ব্যাপারই নেই। তোমরা এখন বিবেক বুদ্ধি সম্পন্ন হয়েছ, তো আমাদের বিবেক এখন জাগ্রত হয়েছে। তোমরা বোঝো পতিত পাবন তো এক বাবাই। তোমরা নিজের যোগ বলের দ্বারা পাবন হচ্ছ। জানো পাবন হয়ে পাবন দুনিয়ায় চলে যাব। এখন রাইট মানে ঠিক কথা কোনটা, এটা না ওটা, এই সব কথায় বুদ্ধি চলা উচিত। ড্রামায় এই ভক্তির পার্টও হবেই। বাবা বলে এখন তোমাকে পাবন হয়ে পাবন দুনিয়ায় যেতে হবে। যে পাবন হবে সেই যাবে পাবন দুনিয়ায়। যে এখানকার স্যাপলিং হবে, চারা গাছ হবে, সে ঠিক বেরিয়ে আসবে। বাকিরা থোড়েই বুঝবে, যে দেবী দেবতা ধর্মেরই না সে থোড়েই বুঝবে। তারা তো দুবনে ফেসেই থাকবে। যখন শুনবে তখন লাস্টে বলবে আহো প্রভু তেরি লীলা। তুমি পুরানো দুনিয়াকে নতুন কি করে বানাও। তোমাদের এই জ্ঞান খবরের কাগজে অনেক ছাপা হবে। খাস এই চিত্র খবরের কাগজে তোমরা রঙিনভাবে দিয়ে দাও, মানে রঙিন লেখায় রঙিন চিত্রে তোমরা খবরের কাগজে এই চিত্রগুলো দাও। আর লিখে দাও শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পড়িয়ে স্বর্গের মালিক এই লক্ষ্মীনারায়ণ বানাচ্ছে। কিভাবে? ইয়াদের যাত্রায়। ইয়াদ করতে করতে তোমাদের কাট মানে জং বেরিয়ে যাবে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে এই রাস্তা বলতে পারো যে বাবা বলে মা মেকাম ইয়াদ করো, নিজেকে আত্মা ভাবো। ঘড়ি ঘড়ি এটা মনে করিয়ে তারপরে দেখো, তা ঘড়ি ঘড়ি মানুষকে এটা বলে দেখো তার চেহারা কি চেঞ্জ হচ্ছে, তার নয়ন কি অশ্রুতে সিক্ত হচ্ছে, তার নয়ন থেকে কি জল পড়ছে, তবেই ভাবো যে হ্যাঁ তার বুদ্ধিতে কিছু বসেছে। প্রথমেই একটা কথাই বোঝাতে হবে। 5000 বছর আগেও বাবা বলেছিল মা মেকাম ইয়াদ করো। শিব বাবা এসেছিল, তবেই তো শিব জয়ন্তী মানায় না। ভারতকে স্বর্গ বানানোর জন্য এটাই বুঝিয়েছিল যে মা মেকাম ইয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারাও এরকম বসে বোঝাও। বেহদের বাবা শিব বাবা এই রকম বোঝায়। বাবা অক্ষর খুব মিষ্টি, বাবা আর বর্ষা, এত নিশ্চয় বাচ্চাদের থাকা উচিত। এটা হলোই মানুষ থেকে দেবতা হওয়ার বিদ্যালয়। দেবতারা হয়ই পাবন। এখন বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো, মন মনা ভব। অক্ষর তো শুনেছে, যদি না শুনো তাহলে বাবা শোনাচ্ছে। বাবা বলে আমি পতিত পাবন, আমাকে ইয়াদ করো তো তোমার খাদ বের হয়ে যাবে, আরও শতপ্রধান হয়ে যাবে। মেহনতি হলো এটা। জ্ঞানের জন্য তো সবাই বলে দেয় খুব ভালো, ফার্স্ট ক্লাস জ্ঞান, কিন্তু প্রাচীন যুগের কথা কেউ জানেই না। পাবন হওয়ার কথা তোমরা শোনাও, তাও বোঝে না। বাবা বলে তোমরা সব পতিত তমপ্রধান হয়ে গেছো, এখন নিজেকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো। আসলে তোমরা আত্মারা আমার সাথেই তো ছিলে না। আমাকে তোমরা ডাকো, ও গডফাদার এসো, এখন আমি এসেছি, তুমি আমার মতে চলো। এটা হলোই পতিত থেকে পাবন হওয়ার মত।
আমি হলাম সর্বশক্তিমান, এভার পাবন। এখন তুমি আমাকে স্মরণ করো। একেই প্রাচীন রাজযোগ বলা হয়। তুমি ধান্দা আদি ভলে করো। বাবা বলছে তোমরা ধান্দা আদি ভলে করো, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ভলে করো, নিজের বাচ্চা কাচ্চা আদিকে ভলে সামলাও, মানে সামলাও, কিন্তু বুদ্ধিযোগ আর সবার থেকে সরিয়ে আমার সাথে লাগাও। বাবা বলছে যা কর্মই করো বুদ্ধিযোগ যেন আমার সাথে থাকে। এটাই হলো সব থেকে মুখ্য কথা। এটা যদি না বোঝো তার মানে কিছুই বোঝোনি। জ্ঞানের জন্য তো বলে খুব ভালো জ্ঞান দাও তোমরা, পবিত্রতাও ভালো, কিন্তু আমি কি করে পবিত্র হব? তো সদাকালের জন্য এই কথা বোঝেই না। দেবতারা সদাই পবিত্র ছিল না, তো তারা কি করে হলো? এই কথা প্রথমে প্রথমে বোঝাতে হবে। বাবা বলে আমাকে ইয়াদ করো, ইয়াদের দ্বারাই পাপ মিটে যাবে আর তুমি দেবতা হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। एक, নিজেকে গরিব থেকে সাহুকার বানানোর জন্য বাবার থেকে অবিনাশী জ্ঞানরত্ন নিতে হবে। এই এক এক রত্ন লাখ লাখ টাকার। এর ভ্যালু জেনে এই পড়াটা পড়তে হবে। এই পড়াই হলো সোর্স অফ ইনকাম। এর দ্বারাই উঁচু পদ পেতে হবে। 2, রাম সম্প্রদায়ে আসার জন্য সম্পূর্ণ পবিত্র যে এক বাবা তারই সঙ্গ করতে হবে। কুসঙ্গ থেকে সদা দূরে থাকতে হবে। সবার থেকে বুদ্ধিযোগ সরিয়ে এক বাবার সাথে বুদ্ধিযোগ লাগাতে হবে। বরদান, শক্তিশালী ইয়াদ দ্বারা সেকেন্ডে পদ্মের কামাই যে জমা করে সেই পদ্মা পদম ভাগ্যশালী ভব। তো শক্তিশালী ইয়াদের দ্বারা সেকেন্ডে পদ্মের কামাই যে জমা করে সেই পদ্মা পদম ভাগ্যশালী ভব। তোমাদের ইয়াদ এতটাই শক্তিশালী যেন হয় যে 1 সেকেন্ডের ইয়াদে পদ্মের কামাই যেন জমা হয়। যার প্রত্যেক কদমে পদম হয় তো তার কত পদম জমা হয়ে যায়। তাই বলা হয় পদ্মা পদম ভাগ্যশালী। যখন কারো ভালো কামাই হয় তো তার চেহারার নেশা আরোই বেশি হয়ে যায়। তো তার ভালো কামাই হলে তার চেহারা থেকে সেই নেশা দেখা যায়। তো তোমাদের চেহারার দ্বারা পদ্মের কামাইয়ের নেশা যেন দেখা যায়। এই রকম রুহানি নেশা, রুহানি খুশি যেন হয়, যাতে সবাই অনুভব করে এরা তো নিয়ারা লোক, মানে এরা তো একদমই আলাদা। তো আমাদের চেহারা যেন এতটাই রুহানি নেশা, রুহানি খুশি থাকে যাতে অনুভব হয় যে একদমই আলাদা। স্লোগান, ড্রামায় সব ভালোই হবে, এই স্মৃতির দ্বারা বেফিকার বাদশাহ হও। তো ড্রামায় সব কিছু ভালোই হবে, এই স্মৃতি যদি থাকে তাহলেই আমরা বেফিকার বাদশাহ হতে পারবো, মানে কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, ওম শান্তি।